আজকে আমাদের শিক্ষা সফরের দ্বিতীয় দিনের সকালবেলার নাস্তা বন্টন হচ্ছে। সকালের নাস্তায় আছে হলো আপনার একটি করে ডিম, একটি বনরুটি আর একটি করে কলা। এই যে আমাদের হাবেশ হুজুর কলা দিচ্ছেন, আমাদের বড় হুজুরে ডিম দিচ্ছেন। আমাদের এক ভাই ড্রোন দিয়ে ভিডিও শট নিচ্ছে। শিক্ষা সফরের দিনগুলো কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কাটতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর, জি হুজুর, শিক্ষা সফরের দিনগুলো কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, শুকরিয়া হুজুর। শাকিল হুজুর, শিক্ষা সফরের দিনগুলো কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খাওয়ার মধ্যে দেখাতেছে নাকি? বন্ধুরা, আমি এখন আছি খানজাহান আলী মাজারে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে খানজাহান আলী মাজারে কি কি দেখা যায় এবং খানজাহান আলী মাজারে যে কুমির আছে সেটাও দেখার চেষ্টা করব। আর পাশাপাশি এই খানজাহান আলী মাজারে যে ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো মাজারে ঢোকার গেট। এই গেট দিয়ে আমরা এখন প্রবেশ করতেছি। এই যে আমাদের ছাত্ররা এখান দিয়ে এখন ভিতরে প্রবেশ করবে। মাজারের ভিতরে কোনো ধরনের ভিডিও করা, ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। এই জন্য খানজাহান আলী মাজারের ভিতরে কোনো ভিডিও করতে পারিনি। একটি ছবি তুলেছি, সেটা আপনাদেরকে দিয়ে দিব, সেটা দেখতে পাবেন। আমাদের মাজার জিয়ারত করা শেষ, এখন আমরা পুকুরের দিকে যাব। এই যে আমাদের ছাত্ররা এখানে ঘোরাঘুরি করছে। এই যে গেট দিয়ে আমরা বের হলাম। এখন আমাদের জুতা এখানে রেখে গিয়েছিলাম, জুতা নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। হযরত খানজাহান আলী রহমতুল্লাহি আলাই ও মাজারের সংক্ষিপ্ত ইতিহাস। খানজাহান আলী রহমতুল্লাহি আলাই ছিলেন একজন বিখ্যাত মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের শাসক। তিনি উলুগ খান বা খানি আজম নামেও পরিচিত ছিলেন। তিনি 1369 সালের 15 অক্টোবর দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন। আবার কোনো কোনো সূত্রে জানা যায় তিনি ইরাকের রাজধানী বাগদাদেও জন্মগ্রহণ করেছিলেন। খানজাহান আলী রহমতুল্লাহি আলাই এর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লির বিখ্যাত ওলিয়ে কামিল পীর শাহ নিয়ামতুল্লাহর কাছে। তিনি কোরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন। খানজাহান আলী রহমতুল্লাহি আলাই 1389 খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন শুরু করেন। কর্মদক্ষতা ও নেতৃত্বের গুণাবলীর জন্য তিনি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতির পদ লাভ করেন। 1394 খ্রিস্টাব্দে মাত্র 26 থেকে 27 বছর বয়সে তিনি জৌনপুর প্রদেশের গভর্নর পদে নিয়োজিত হন। পরবর্তীকালে খানজাহান আলী রহমতুল্লাহি আলাই একটি বিশাল সেনাদল নিয়ে বাংলা আক্রমণ করেন। তার নেতৃত্বে 60,000 প্রশিক্ষিত অগ্রবর্তী সৈন্য এবং আরো 2 লক্ষ সৈন্যের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। এই আক্রমণের ফলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নিতে বাধ্য হয়। 1418 খ্রিস্টাব্দে খানজাহান আলী রহমতুল্লাহি আলাই যশোরের বারোবাজারে অবস্থান করেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার শুরু করেন। সুন্দরবনের কাছে বাগেরহাট অঞ্চলে লবণাক্ত পানির পরিবর্তে মিঠা পানির ব্যবস্থা করার লক্ষ্যে তিনি সেনাবাহিনী এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে প্রায় 360টি দিঘি খনন করেন। খানজাহান আলী রহমতুল্লাহি আলাই এর প্রথম স্ত্রীর নাম সোনা বিবি। কথিত আছে সোনা বিবি ছিলেন খানজাহান আলী রহমতুল্লাহি আলাইর পীর নূর কুতুবুল আলমের একমাত্র কন্যা। তার দ্বিতীয় স্ত্রী রূপা বিবি ওরফে বিবি বেগুনি ধর্মান্তরিত মুসলমান ছিলেন। খানজাহান আলী রহমতুল্লাহি আলাই তার 2 স্ত্রীর নাম অনুসারে সোনা মসজিদ এবং বিবি বেগুনি মসজিদ নির্মাণ করেন। হযরত খানজাহান আলী রহমতুল্লাহি আলাই 1459 সালের 25 অক্টোবর 60 গম্বুজ মসজিদে এশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এখন পুকুরের পাড়ে আছি, কুমিরের দেখা কোনো পাই নাই, জানি না দেখা পাই কিনা। অনেক বড় একটা দিঘি এখানে দেখেন আপনারা। খানজাহান আলী মাজারে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি কুমির দেখার জন্য, কিন্তু আফসোস, দুঃখের বিষয়, অনেক ইচ্ছা থাকলেও কুমির আমরা দেখতে পাচ্ছি না। কুমির এখানে আসতেছেও না।
ড্রোন শট নিলে বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে কুমির দেখতে পেলাম, কিন্তু যাওয়ার সময় শেষ সময় কুমির একটু দেখা যাচ্ছে, মাঝখানে সাঁতার কাটতেছে, আপনাদেরকে দেখানো যাচ্ছে না, অনেক জুম করে দেখানো যাচ্ছে না। দেখা যায় ওই আমরা যেখানে খানা খাইছি না ওই জায়গায় গেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে শেষ পর্যন্ত আমরা কুমিরের দেখা পেলাম, তাও আবার আমরা মোবাইলের ক্যামেরা দিয়ে দেখতে পারিনি, জুম করলেও দেখা যাচ্ছিল না। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ড্রোন ফুটেজ, ড্রোনের মাধ্যমে আমরা দেখতে পেলাম। যাই হোক, তারপরেও আল্লাহ তাআলা শুকরিয়া, কারণ এই খানজাহানের মাজারে কুমির দেখার মজাই অন্যরকম। মাজারের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দোকান। কিরে খান পেয়ারা খান আছেন ভাই শসা কত করে বিক্রি করেন? 10 টাকা 10। আর আমরা মাখা? আমলা মাখা 20 টাকা, পেয়ারা মাখা 20 টাকা। আপনারা মাজারের ভিতরে আসলে এখান থেকে আমরা মাখা, পেয়ারা মাখা, কচি শসা খেতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইসক্রিমের একটি দোকান আছে। কাকা আইসক্রিম কত করে? 10 টাকা 10 টাকা। আর আপনারা যারা ঝাল পছন্দ করেন এখানে দেখেন অনেক প্রকারের মাখা পাওয়া যায়। এখান থেকে আপনারা ঝালমুড়ি, চানাচুর মাখা, তারপরে রসুন, আলু, বুট আছে, এগুলা খেতে পারেন। ঝালমুড়ি সর্বনিম্ন কয় টাকার বিক্রি করেন কাকা? 20 টাকা। সবই 20 টাকা থেকে শুরু নাকি? এই দোকানে আসলে আপনারা সর্বনিম্ন 20 টাকা দিয়ে শুরু করে আপনারা খেতে পারবেন। যার যে কয় টাকার ইচ্ছা সেই কয় টাকা দিয়ে নিতে পারবেন। এই সাইডে আপনারা আরেকটি দোকান দেখতে পাচ্ছেন। এগুলো কি কাঠবাদাম নাকি? যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন প্রকারের আচার আছে। আচার সর্বনিম্ন কয় টাকার বিক্রি করো? সর্বনিম্ন 20 টাকা। এখানে দেখেন অনেক প্রকারের আচার পাবেন আপনারা। এই আচারগুলো সর্বনিম্ন 20 টাকা থেকে শুরু, যার যেই কয় টাকার ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারবেন, খেতে পারবেন। যারা চটপটি ফুচকা পছন্দ করেন তাদের জন্য এখানে চটপটি ফুচকার দোকানও আছে। ভাই চটপটি ফুচকা কত করে? হ্যাঁ 50 60 80। এই যে আরেকটি চটপটি ফুচকার দোকান। এখানে চটপটি, ফুচকা, হালিম ও ফালুদা এই 4টি জিনিস পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি দোকান, এখানে বিভিন্ন প্রকার খেলনা আছে। আতর আছে? আতর রাখেন না কেন? আতর রাখলে তো ভালো হইতো ভিতরে। এখানে আপনারা তসবি, বিভিন্ন ধরনের খেলনা, বিভিন্ন ধরনের, এরপরে আপনারা এই দেয়ালিকার জন্য এগুলো নিয়ে যেতে পারবেন। এত কিছু দাম জানা সম্ভব না, আপনারা এসে এখানে দরদাম করে নিয়ে যেতে পারেন। কালিমা এগুলো কত করে বেচেন ভাই? 100 টাকা। 100 টাকা না? ওই খেলনাগুলো কত করে বেচেন? জি, ওই খেলনা ওই সাইডে ওই ফুল আছে 400 টাকা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল, এগুলো একটা 400 টাকা করে না কাকা? এক পিস 400। এখানে দেখেন এই এক পিস 400 করে। আর এখানে এই যে খেলনা দেখতে পাচ্ছেন, এই খেলনাগুলো একটি 100 টাকা করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খানজাহান আলী খানজাহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার সকল ছাত্ররা এখানে একত্রিত হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে এখন ফটোশুট করা হবে। ফটোশুট করা শেষ হলে আমরা এখান থেকে আবার চলে যাব। বন্ধুরা, অনেকক্ষণ যাবত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজার। তো এই মাজারটি অনেকক্ষণ ধরে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম। আজকে এ পর্যন্তই মাজার দেখা আমাদের শেষ। আমরা এখন আগামী গন্তব্যের জন্য যাব। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ব্লগ ভিডিও পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ।